ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। জায়গাটা দেখে বুঝতেই পারছো যে কোথায় এসেছি আমরা। এখানে আসা মাত্র রোদ শুরু হয়ে গেল। তো আমরা রাজবাড়ির ভিতরে যাব এখন, তাই আসলাম। আর আসার সময় গেটের ওখানে ব্যাগ চেক করে, হ্যাঁ দেখছি ব্যাগ চেক করে কোনো কিছু নিয়েছো কিনা, চা খাওয়া বা খাবার জিনিস কোনো কিছু নিতে দেয় না। তো আমার কাছে জলের বোতল ছিল আর ছাতা ছিল, কিছু বলেনি। এই দেখো কি সুন্দর আমাদের দেশের পতাকা উঠছে। সকালবেলা থেকে তো আবহাওয়া অনেক ঠান্ডা ছিল, এখানে আসার সাথে সাথে রোদ শুরু হয়ে গিয়েছে। চারিদিকটা অনেক সুন্দর। আর আজকে আমরা অনেকক্ষণ পর্যন্ত এই রাজবাড়ির ভিতরে থাকবো। তারপরে আমাদের ঘোরাঘুরি হয়ে গেলে পরে যাব আমরা রিং লাইট কিনতে। কালকে তো তোমরা রিং লাইটের ভিডিওটা দেখে নিয়েছো। তো আগে রাজবাড়িতে এসেছিলাম আমরা, রাজবাড়িতে ঘোরাঘুরি করে তারপরে গিয়েছিলাম রিং লাইট কিনতে। কতদিন পর মনে হয় এতটা খুশি লাগতেছে। এই রাজবাড়ি আসলে না একদম মন দারুণ ভালো হয়ে যায়। আজকে তবু ভিড়টা একটু কম। যেদিন করে আবার রবিবার সেদিন করে প্রচুর পরিমাণে ভিড় হয়, অনেকক্ষণ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ওই যে দেখা যাচ্ছে রাজবাড়ি। ছাতা তো নিয়ে এসেছি, ব্যাগের মধ্যেই আছে, কিন্তু ভাবছি যে অর্ধেকটা রাস্তা চলে আসলাম, আবার এইটুকুর জন্য শুধু ছাতা বের করবো, তাই আর বের করলাম না। কিন্তু এখানে প্রচুর পরিমাণে রোদটা একদম মাথায় লাগতেছিল, তাই আমরা একটু তাড়াতাড়ি করে চলতেছিলাম যাতে খুব তাড়াতাড়ি একদম রাজবাড়ির ভিতরে পৌঁছে যাই। আর রাজবাড়ির ভিতরটা এত সুন্দর, ঠান্ডা হাওয়া, ওখান থেকে বেরিয়ে হতে ইচ্ছে করছিল না আমার। তো একটা জিনিস অবাক করা কাহিনী, যে আমি আজকে এসেছি রাজবাড়িতে বেড়াতে, এটা বুঝতে পারিনি যে আমরা আগের বছরও ঠিক একই দিনে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে যখন স্টোরি দেখলাম যে আগের বছরও ওই একই দিনে মানে স্টোরি ছেড়েছিলাম। তো এখানে ভিতরে তো ভিডিও ফটো এগুলো করতে দেয় না, তবু মানুষ টুকটাক আর কি চুপি চুপি যতটুকু পারে নেয়। জুই তো এসেছিল ছোটবেলায়, কিন্তু ওর অতটা হয়তো মনে নেই যে কোথায় কি আছে, কি এসেছে কি আসেনি। তো তারপরে ওর বাবা ওকে বলে যে তুমি না গিয়েছিলে, ফটো দেখায় মাঝে মধ্যে, আগের ভিডিও দেখায়। তো আজকে ওকে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। উপরের ডিজাইনটা খুব 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 সুন্দর, একদম দারুণ লাগে। কিন্তু দেখো সেভাবে তো ভিডিও করা যায় না, তাই ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রাজা রানীর এখানে অনেক অনেক জিনিস আছে, স্মৃতি সব। তো আমরা ভিতরে বেশিক্ষণ থাকিনি, কারণ ভিতরে যেহেতু রিলস টিলস বানানো যায় না, আর বাইরেটায় আমাদের কয়েকটা রিলস বানাবো আর ফটো শটো তুলবো, তারপরে ভিডিও করব। তো এই জন্য চলে আসলাম বাইরে এসে দেখছি আরও অনেক দূর পর্যন্ত ঘোরা যায়, কিন্তু কিছু কিছু জায়গা বন্ধ করে দেওয়া আছে, মানে নিষেধ করা আছে যে ওই জায়গাগুলোতে যাওয়া যাবে না। রোদটা দেখো, আমাদের বাড়ির ওইদিকে যখন ছিলাম তখন কি সুন্দর ছায়া ছিল, আর এখন দেখো এখানে আস্তে আস্তে এত রোদ উঠলো যে মানে হাঁটাচলা করতেও ভয় লাগতেছে আর কি। তো এখন আলাদা রাস্তা দিয়ে যাচ্ছি। কি সুন্দর জায়গাটা, ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। হ্যাঁ ভিতরে অনেকক্ষণ ঘুরলাম, ভিতরের মানে বাইরে এসে ফটো শটো করেছি, কিন্তু এই দেখো আমরা এখন যাচ্ছি। অনেকক্ষণ ধরে দূর থেকে দেখতেছিলাম বাইরের এই ছোট্ট ছোট্ট গাছগুলো এত সুন্দর ছায়া দিচ্ছে, আর মানে ভালো লাগতেছে দূর থেকে দেখে, তাই চলে আসলাম এই গাছগুলোর এখানে। এই ছোট্ট ছোট্ট গাছগুলোরই এত ছায়ার এত হাওয়া যে একদম মানে রোদটা গায়ে লাগেই না। তো এই গাছের তলায় আমরা বসে আছি, অনেকক্ষণ ধরে রিলস টিলস বানালাম। আর জুই দেখো এত রোদের মধ্যে ওই মানে চেয়ারটার মধ্যে বসবে বলে ওখানে গিয়ে বসলো একটু সময়ের জন্য। ওকে অনেক বারণ করলাম, কিন্তু ওর ইচ্ছা ও ওখানে বসবে, তাই গিয়ে বসলো আর নিজের ইচ্ছা পূরণ করে এই যে চলে আসলো। যেহেতু এখানে কিছু খাওয়া ঠাওয়া যাবে না বলে নিয়ে আসিনি, তাই জুইকে বারবার একটু একটু করে জল খাওয়াচ্ছিলাম। আর এই জন্যই খাওয়ার জিনিস ভিতরে ঢোকাতে দেয় না, কারণ জায়গাগুলো চারপাশে দেখতে পাচ্ছে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা কাগজের টুকরা পর্যন্ত পাবে না। তো এই জন্য আর কি নিয়ে আসতে দেয় না ভিতরে কিছু। তো আজকের দিনটা আমরা দারুণ মজা করলাম। আসো এখন বের হবো তো, আসো। ও শুধু ওই যে কি যেন বলে, ওই গাছগুলা পছন্দ করে। আসো, কি সুন্দর হাওয়া, গাছগুলো দেখো একবার, কি পাতাগুলো তুলে না।
যাচ্ছিলাম, জুই দৌড়ে দৌড়ে আবার এখানে এসে বসলো, মানে যাইতেই ইচ্ছে করে না, এত সুন্দর জায়গা দেখে। যেতে তো হবে এখনই, কারণ এখন বাজে কয়টা 3টে মনে হয় না। আর এই জায়গাগুলোতে এত সুন্দর হাওয়া, বাইরে কিন্তু প্রচুর গরম আজকে। মানে যখন আসছিলাম তখন কিন্তু আবহাওয়া খুব সুন্দর ছিল, তখন অতটা রোদ টোদ ছিল না, কিন্তু এখন আবার রোদ উঠছে। হ্যাঁ, এখানেও আসছে আবার রোদও আসছে, কিন্তু হাওয়া, আর রাজবাড়ির ভিতরে খুব হাওয়া না, কোনো এসি টেসি লাগানো মনে হয় নাই, দেখা তো যায় না, কিন্তু হাওয়া এত সুন্দর, ওখানে গেলে একদম শান্তি। তারপরে দেখো এখানে বসে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, তাই একটা ফটো নিয়ে নিলাম। এখন যেহেতু যাব, তো ওই যে জুই আমাদের আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে। রাজবাড়ির ভিতরে মানে প্রবেশ করার সাথে সাথে দারুণ লাগে, কিন্তু বাইরে বের হওয়ার সাথে সাথে আর ভালো লাগে না। তো এই যে বাইরে বের হচ্ছে, এখন মনে হচ্ছে আর একটু থেকে যাই, কিন্তু আমাদের আরও একটা কাজ বাকি আছে, যেহেতু রিং লাইট কিনবো, তাই ওইদিকে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে হবে, আমরা যেহেতু জানি না কোথায় দোকান আছে। তারপরে গেটের বাইরে বের হতে না হতেই এখানে সামনে অনেক খাবার জিনিসের দোকান, যেমন আইসক্রিম, তারপরে আরও অনেক কিছু আছে। তো এখানে হচ্ছে জুই আইসক্রিমের দোকানে দেখে আইসক্রিম খেতে চাচ্ছিল, আর ওই বাটির আইসক্রিমগুলো খাবে না, এই প্যাকেটের আইসক্রিমগুলো খাবে বলে পরে প্যাকেটের আইসক্রিমগুলোই দিল। আসলেই যা গরম পড়েছে, এই গরমে আইসক্রিম খেলে একটু শান্তি লাগে। আমিও খেতে চাচ্ছিলাম আইসক্রিম, কিন্তু পরে কী বা মনে হলো আর খেলাম না। তো আমি অন্য কিছু খাবো, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে। আজকে এত পরিমাণে শর্ট ভিডিও বানিয়েছি যে শর্ট বানাতে বানাতে এদিকে বড় ভিডিও বেশি একটা বানানোই হয়নি। আর কি বলতো, বেশি ভিডিও বানাতে গেলে, কোথাও ঘুরতে গেলে বেশি ভিডিও বানাতে বানাতে পরে আবার মানে জায়গাগুলো বা ওই টাইমটা এনজয় করা হয় না। তারপরে একটা দোকানে আসলাম, এখানে কিছু খাবার জিনিস দেখো, এটা হচ্ছে নিমকি আর মানে সবজি মিক্স করে দিবে আর কি। আর দিল্লিতে এরকম খেয়েছিলাম, ওগুলোকে বলতো হচ্ছে মট্টি সবজি, আর এইগুলো কি বলে জানি না, তবে নিমকি ভেঙে দিয়েছে আর একটু সবজি দিয়েছে, শসা দিয়েছে আর একটু সস দিয়েছে, মানে ভালো লাগে। কিন্তু আমার বেশি একটা ভালো লাগেনি বলে পুরো প্লেট খেতে পারিনি, মনে হচ্ছিল যে বেশি এগুলো খেলে গ্যাস হয়ে যাবে, তাই অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা জুইয়ের পাপাকে দিয়েছিলাম।